হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের মনে প্রশ্ন থেকে গেছে, কিন্তু আমরা স্যারদেরকে কখনোই জিজ্ঞাসা করতে পারিনি। যখন আমরা কেমিস্ট্রি পড়ব তখন প্রত্যেকটা রিয়েকশনে, প্রত্যেকটা জায়গায়, অর্গানিকের ক্ষেত্রেই বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেন শুধুমাত্র কার্বনকেই দেখতে পাই আলাদা। যেমন হচ্ছে পিরিয়ডিক টেবলে তো অনেক কিছুই রয়েছে, যেমন হচ্ছে কার্বন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নিউট্রন, অনেক কিছুই আছে। ঠিক আছে, অনেকই মৌল আছে, শুধুমাত্র কেন কার্বনকে নেওয়া হয়? অক্সিজেনকে তো সবসময় ব্যবহার করতে পারি না, ব্যবহার সবারই হয়, কিন্তু কার্বন সবসময় কেন ব্যবহার হয়? বা কোনো ধরো রিয়েকশনে কার্বন চেন, তারপর হচ্ছে সবসময় কার্বনকেই কেন নেওয়া হয়? এই কোশ্চেনটা হচ্ছে আমার মনেও ছিল, হয়তো তোমাদের মনেও আছে, যে কেন কার্বনকে সবসময় নেওয়া হয়, অক্সিজেনকে কেন অক্সিজেন চেন কেন গঠন করা হয় না, নাইট্রোজেনের কেন এরকম একটা চেন গঠন করা হয় না, তারপরে রিয়াকশন হতো এরকম, মানে ওই রকম একটা রিয়াকশন করতাম। কার্বনকে দিয়ে তো আর ভালো লাগছে না, অনেকই কার্বন দ্বারা রিয়াকশন করে নিয়েছে, অক্সিজেন দ্বারা এবার রিয়াকশন করি, অক্সিজেনের চেন করে নিলাম, অক্সিজেনের চেন দ্বারা কার্বন এবার রিয়াকশন করছি। ঠিক আছে, তো কেন কার্বনকে নেওয়া হয় আমি বলছি। ফার্স্টে যে আমরা পয়েন্টটা আমি যে বলবো সেটা হচ্ছে কার্বন গঠিত যৌগকে কি জৈব যৌগ বলে। বলছি মানে কি বলছে, 1 নম্বর পয়েন্টে বলছে 20 লক্ষেরও বেশি কার্বন ঘটিত জৈব যৌগ আছে, বা কার্বন দিয়ে যে তৈরি যে জৈব যৌগ 20 লক্ষের বেশি। হ্যাঁ আছে, ধরো অক্সিজেনের আছে 10,000, নাইট্রোজেনের আছে 20,000, সব থেকে বেশি কার হচ্ছে কার্বনের। কেন কার্বনের 20 লক্ষেরও বেশি? এটাও তো কোশ্চেন, যে এটার অক্সিজেনের কেন 20 লক্ষেরও বেশি নয়, তারপর হচ্ছে নাইট্রোজেনের কেন নয়, শুধুমাত্র কেন কার্বনের 20 লক্ষেরও বেশি জৈব যৌগ হতে যাবে? এবার জৈব যৌগটা কি আমি বললাম, কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলে, মানে কার্বন দ্বারাও তৈরি যে যৌগ। এবার বলছি, এবার কি বলছি, যে 20 লক্ষেরও বেশি কেন? বলছে এই কারণে হচ্ছে কার্বনের কিছু বৈশিষ্ট্য আছে। কার্বনের কি বৈশিষ্ট্য, কেন কার্বনের 20 লক্ষেরও বেশি জৈব যৌগ? ফার্স্টে আমরা যেটা দেখবো ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা কি বলছে, কার্বন একাধিক কার্বন দ্বারা কি অনেক বড় একটি চেন তৈরি করতে পারে। যেমন হচ্ছে এরকম চেন গঠন করতে পারে, উপরে এরকম চেন নিচের দিকেও গঠন করতে পারে। হচ্ছে কার্বন এরকম ভাবে হচ্ছে বড় একটি অনেক বড় চেন গঠন করতে পারে, এই যে চেনগুলি বাকি কোনো মৌলের দ্বারা সম্ভব হয় না। অক্সিজেনও এরকম পারে না, নাইট্রোজেনও পারে না। এই যে অনেক বড় একটা চেন গঠন করে, এতে আমাদের কি হয়, কোন একটি রিয়াকশন করতে বা রাসায়নিক বিক্রিয়া করতে আমাদের খুবই সুবিধা হয়। কেমিস্ট্রিতে বা অর্গানিকে যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করি, এতে আমাদের খুবই সুবিধা হয়। এই কারণে এই ক্যাটিনেশন ধর্ম কার্বনের একটি বৈশিষ্ট্য। যদি বৈশিষ্ট্যের ক্ষেত্রে ধরি, ক্যাটিনেশন ধর্ম কার্বনের একটি বৈশিষ্ট্য। 2 নম্বরে যদি আমরা দেখি, 2 নম্বরে দেখতে পাবো সমবায়বতা ধর্ম। সমবায়বতা ধর্মটা কি, যে একটি সংকেত থেকে একাধিক যৌগ মানে জৈব যৌগ গঠন করতে পারে। সমবায়বতা ধর্মটা কি বলছে, সেকেন্ড যদি দেখি আমরা সমবায়বতা ধর্ম, সমবায়বতা ধর্মটা বলছে একটি সংকেত থেকে একাধিক জৈব যৌগ গঠন করতে পারে। একটি সংকেত থেকে একের অধিক জৈব যৌগ গঠন করতে পারে। এবার আমরা জানি জৈব যৌগ কাকে বলে, কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলে, এটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে জৈব যৌগ কি এবার আবার কোশ্চেন করো না যে জৈব যৌগ কি। এই যে C2H6O, এটাকে আমরা কি বললাম, C2H5। C2 যদি H5, তাহলে একটি হাইড্রোজেন একটি অক্সিজেন, বাকি থাকলে আমরা কি, এটাকে অ্যালকোহল হয়ে গেল OH। এবার এটাকে এরকম লিখতে পারি CH3O CH3। ঠিক আছে, এরকম হচ্ছে 2 নম্বর যদি বৈশিষ্ট্য দেখি, এটা হচ্ছে সমবায়বতা ধর্ম। এবার তো দেখবো যে কার্বনের যে মডেলটা, কার্বন কিরকম আমরা টেনে পড়েছি, যে কার্বন চতুস্তলীয়, কার্বনের 4টি হাত, এদিকে আমরা হাইড্রোজেন দিলাম, এদিকে হাইড্রোজেন দিয়ে পূরণ করলাম। এটা যদি হাতে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে, মানে এটা মনে রাখবে যে কার্বনের যখন পড়বে তখন 4টি হাত এরকম দেখতে ভালো লাগবে না, তাই হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম। ঠিক আছে, এবার যদি আমি করি
কার্বন কি, এই যে প্রত্যেকটি কোণ, এই হাইড্রোজেন থেকে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ যদি ধরি, তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে? এটা 10 এমসিকিউতে ছিল বা 10 এমসিকিউতে থাকে, এটি হচ্ছে 9 100 109 ডিগ্রি 28 মিনিট। এই যে ডিগ্রির পর এই যে একটা যে এই যে চিহ্নটা যে দিলাম একটা, এটা বোঝায় কি মিনিট, আর যদি এখানে দুইটা থাকতো তাহলে কি বোঝাতো সেকেন্ড, মিনিটের ক্ষেত্রে। ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট, এটাও 109 ডিগ্রি 28 মিনিট, এটাও 109 ডিগ্রি, এটাও 109 ডিগ্রি, এটাও 109 ডিগ্রি। তো এর কি কার্বনের একটি চতুস্থলীয় মডেল রয়েছে, মানে চারটা যেহেতু হাত কার্বনের। ঠিক আছে, কার্বনের প্রতিটি কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে যদি আমরা দেখি লুইস ডট গঠন, লুইস ডট গঠন মানে ডট দিয়ে দিলাম, তুমি লিখলে লুইস ডট গঠন, লুইস ডট, লুইস ডট গঠন, লুইস ডট গঠন। তো ডট গঠনটা কিরকম? আমি বললাম যে কার্বনের কয়টি হাত? চারটি হাত। কার্বনের তো শুধুমাত্র একটি হাত, এটার দুটি, এটার একটি, এটার দুটি কিনা মিডিলের এদিকে আছে এদিকে, এটা শুধুমাত্র এদিকে আছে, তাহলে এই চারটি হাত আমাকে পূরণ করতে হবে। এখানে যদি দিই হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলে এখানে একটা পূরণ করছি আমি, এখানে হাইড্রোজেনই দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, তাহলে এই তিনটা হাত। ঠিক আছে কিনা, এই তিনটা হাত, আর একটা হাত, চারটা হাত। এর তাহলে উপরে একটা নিচে একটা দিলে চারটা হাত হয়ে যাবে, এর তাহলে উপরে একটা নিচে একটা আর এদিকে একটা দিলে চারটা হাত হয়ে যাবে। এবার যদি আমরা দেখি যে প্রত্যেকটার চারটা করে হাত হয়ে গেছে, তো এটা হচ্ছে বন্ড, বন্ধন। এবার যদি এই বন্ধনটাকে আমি না দিই, এটাকে আমরা এইভাবে বা যখন আমরা করব যে তাহলে সুবিধা হবে। লুইস ডট গঠনটা কেন করা হয় কার্বনের ক্ষেত্রে, যে প্রথমের দিকে করা হয় কেন, যখন অর্গানিক আমরা কোনো একটা কিছু জানবো তখন আমাদের সুবিধা হবে। এটার মধ্যে একটু গ্যাপ রেখে দিই, এখানের মধ্যে গ্যাপ নাই। এবার বন্ধনের জায়গায় আমরা দিব দুইটা করে ডট, প্রত্যেকটি বন্ধনের জায়গায় প্রত্যেকটি বন্ধনের জায়গায় কি দিব আমরা? দুইটা করে ডট দিব। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখি যে বন্ধনের জায়গায় আমরা ডট দিয়েছি, কার্বন এইভাবে মানে ডট গঠন করতে পারে। এটা হচ্ছে কার্বনের একটা বৈশিষ্ট্য যদি ধরতে পারি, এটা হচ্ছে লুইস ডট গঠন। ঠিক আছে, দুইটি বন্ড, যদি দুইটি বন্ড দিয়ে একটি বন্ধনকে বোঝায়, দুইটি ডট দিয়ে আমরা কি একটি বন্ধনকে বোঝাই, তাহলে এটা হচ্ছে কার্বনের লুইস ডট গঠন। এবার কার্বন কি শুধুমাত্র এক বন্ধন হয়? না, কার্বন এক বন্ধন হতে পারে। যদি আমরা এক বন্ধন দিই তাহলে আমাকে চারটা হাত তো পূরণ করতে হবে আমাকে, তাহলে এরকম তিনটা দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এরকম তিনটা দিতে হবে, তার একটা দুইটা তিনটা আর একটা চারটা, মানে এটা কি করেছে, এর তো চারটা হাত কিনা। তাহলে এবার যদি তোমার মনে প্রশ্ন আসতে পারে এখানে তো একটা হাত, এটা কার হাত? এটা হচ্ছে এরা দুইজনে মিলে একটি বন্ধন গঠন করে, তারপরে মানে একটি বন্ড গঠন করেছে, মানে দুইজন মিলে এই একটা ডট দিয়েছে, এই একটা ডট দিয়ে তারপরে একটা কি বন্ধন, এরকম একটা বন্ধন গঠন হচ্ছে। এটা হচ্ছে মিডল বন্ধন, যে যেটা এটা পরে যখন আমরা বুঝবো ওটাই। বর্তমানে যেটা বোঝাচ্ছি যে কার্বনের যে চারটা হাত, মানে একটা হাত, এটা এরো হাত, এটা এরো হাত, এটা বোঝো শুধুমাত্র যে এটা এরো হাত, এটা এরো হাত, মিডল যেটা থাকবে এটা দুজনেরই হাত, যে থাকবে। তো এখানে একটা একটা বন্ধন, মানে এর যে চারটা বন্ধন এরকম দিয়ে তিনটা, এর একটা চারটা, এর তিনটা, এরকম দিয়ে চারটা। এবার যদি ডবল বন্ধন হয় তাহলে এর দুটো হাত, এর দুটো হাত তো অলরেডি আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন মানে এর দুটো হাত, এখানে এই দুটো হাত, এই দুটো হাত, তাহলে চারটা হাত, এই দুটো হাত, এই দুটো হাত, চারটা হাত। এবার যদি ত্রিবন্ধন হয় তো, এবার যদি ত্রিবন্ধন হয় তাহলে কি হবে? এটা সাধারণত একটা স্বাভাবিক, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এটা আবার এখানে এখানে এখানে, মানে এটাকে এরকম, এই হাইড্রোজেনটাকে এরকম লিখতে পারি, মানে এরকম লিখতে পারি বন্ধন দিয়ে, মানে যে কোনো একটা জায়গায় লিখতে পারি।
সাইডে উপর নিচে, তো এটা নিচে দিলাম, তো এটা উপরে দিয়ে লেখা মানে দেখতে সুবিধার জন্য। তাহলে দেখো যে প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আছে, তাহলে কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন হয়। ঠিক আছে, তো এটা ছিল একটা কার্বনের বেসিক ধারণা যে কার্বন জিনিসটা কি, কেন কার্বনকে আমরা ব্যবহার করি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আরেকটি অন্য কোনো নেক্সট টপিকে।